কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচির আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, কি চলছে এখন সেখানে? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? অবস্থা জানাতে চাই তাহলে শিক্ষকরা গতকাল যে আন্দোলন তারা তাদের 3 দফা দাবি নিয়ে এখানে এসেছিলেন, সেই 3 দফা দাবিতে এক পর্যায়ে আলোচনা হয়েছে প্রশাসনের সাথে। প্রশাসনকে আশ্বাস দিয়েছে আজ বিকেলে আলোচনা করার জন্য, কিন্তু তাদের যে ন্যায্য দাবি 10ম গ্রেডের দাবি, এছাড়া তাদের যে 10 বছর এবং 16 বছর হলে তাদের যে আলাদা করে ভাতা দেওয়ার কথা, এই বিষয়গুলো যে বাকি রয়েছে সেই বিষয়গুলো এখনো স্পষ্ট হয়নি, যার জন্য তারা এখনো পর্যন্ত আন্দোলন করছেন, তারা রাজপথে আছেন। এর মধ্যে আমরা আহ্বায়কের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাই যে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি, আর আপনাদের সাথে বিকেলে যে আলোচনা হবে সেই আলোচনারই অগ্রগতি কতটুকু? ধন্যবাদ একাত্তর টিভিতে। আমরা গতকালকে আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার এবং এনএসএর প্রতিনিধি আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা দীর্ঘ 2.5 ঘন্টা বৈঠক করেছি। বৈঠক করার পরে আমরা বলেছি, স্যার আপনার তো আমাদের প্রতি সদয় রয়েছেন, আপনি আমাদের অভিভাবক, কিন্তু অর্থ মন্ত্রণালয় তো আমাদের সব কিছু ব্যারিগেড বা সব কিছু প্রত্যাখ্যান করে। আমরা অর্থ সচিবের সঙ্গে কথা বলতে চাই। তাৎক্ষণিকভাবে সচিব মহোদয় অর্থ সচিবের সঙ্গে কথা বলে আজকে বিকেল 5টায় সময় নির্ধারণ করেছে। আমরা ইনশাল্লাহ সেখানে আমরা যাব। এই যে একটা আন্দোলন করাতে ক্লাসে যে শিক্ষার্থীদের একটা ক্ষতি হচ্ছে, এটা আপনারা কিভাবে পোষাবেন? জি, আন্দোলন করাতে ক্লাসে যে শিক্ষার্থীদের একটা ক্ষতি হচ্ছে, এটা পোষাবেন কিভাবে? আচ্ছা, আসলে আপনাকে যদি বলে নিই, আসলে আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের জিম্মি করতে চাই না, কখনোই না। আমরা দীর্ঘ 4 বছর থেকে আন্দোলন চালিয়ে আসছি। সরকার আমাদের কোনো কথা কর্ণপাত করছে না। মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর সারা বাংলাদেশের সকল ইউনিয়নের মাধ্যমে স্মারকলিপি দিয়েছি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 5ই নভেম্বর মন্ত্রণালয়কে আমাদের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে, কিন্তু আজ পর্যন্ত নেওয়া হয় নাই। বিদায় আমরা মাঠে নেমেছি। আমাদের ছাত্র 8ম শ্রেণী পাস ড্রাইভার, তাদেরকে আমাদের উপরে রাখা হচ্ছে 12তম গ্রেডে। সেখানে আমরা মানুষ গড়ার কারিগর 13তম গ্রেডে মাত্র 11,000 টাকা বেতন, যা আমাদের জন্য জীবনযাত্রা খুব কষ্টকর। বিদায় আমরা অর্থ সচিব নিজে বলছেন ভুকা পেটে। এই জন্য আপনারা আন্দোলনটা করছেন, আমরা বুঝতে পেরেছি। তো তাদের যে আন্দোলনটা রয়েছে বিকেল 5টায় তাদের আলোচনা করার কথা রয়েছে। আলোচনায় যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত যদি মনোনীত হয় তাহলে তারা ক্লাসে ফিরে যাবেন, যদি না হয় তাহলে তারা এই যে আন্দোলন, এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনি খোঁজ খবর রাখতে থাকুন, নিশ্চয়ই আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, শিক্ষকদের অবস্থান কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।